কোটি মানুষের উপস্থিতিতে খামেনি ও পরিবারের 4 সদস্যদের প্রথম জানাজা। আমেরিকা ইসরায়েল ধ্বংস হোক স্লোগান। জুনে দেশে 472 সড়ক দুর্ঘটনায় 438 প্রাণহানি, দাবি রোড সেফটি ফাউন্ডেশনের। নিহতদের 30% মোটরসাইকেল আরোহী। স্বাস্থ্য খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোগ নির্ণয়ের ঘাটতি দূর করার অঙ্গীকার। এবং বিশ্বকাপ ফুটবলে রাতে মুখোমুখি ব্রাজিল নরওয়ে, ভোরে ইংল্যান্ড মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, প্যারাগুয়ে কানাডার বিদায়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। শুরুতেই খামেনির জানাজা দাফন প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। বাংলাদেশ সময় সকাল 10:30 এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের কফিন গ্র্যান্ড মুসাল্লার ভেতরে নেওয়া হয়। জানাজার প্রায় 2 কোটি মানুষ সমাগমের কথা জানিয়েছে ইরান। বিস্তারিত এমআর শাহিনের ডেস্ক রিপোর্টে। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেছেন আয়াতুল্লাহ জাফর সুবহানি। জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মুসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে প্রায় 2 কোটি মানুষের সমাগমের কথা জানিয়েছেন ইরান। জানাজার পর সোমবার ও মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহে আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার দাফনের জন্য আনা হবে ইরানের মাশহাদ শহরে। খামেনির শেষ বিদায়কে শিয়া মতাবলম্বীরা প্রতিশোধের প্রতীক হিসেবে দেখছেন। বিভিন্ন স্থানে লাল পতাকা হাতে তারা স্লোগান দেন, আমাদের জেগে উঠতেই হবে। খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি প্রতিকৃতিও তেহরানে প্রদর্শন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকটি মেট্রো স্টেশনে জনতা আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দিচ্ছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চাইলে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক নিমিষেই নিশ্চিহ্ন করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আলোচনা করার মতো আর কেউ থাকবে না। তিনি দাফন প্রক্রিয়ায় ইরানিদের কান্না দেখে বিস্ময় প্রকাশ করে বলেন তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে। এমআর শাহিন, মোহনা সংবাদ। উন্নত পল্লী সমৃদ্ধি দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক টিকিট উন্মোচন করেন তিনি। 10 টাকা মূল্যমানের এই টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান ও দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা। জুন মাসে দেশে 472টি সড়ক দুর্ঘটনায় মোট 438 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 56 জনই শিশু। এছাড়াও নিহতের মধ্যে 44 জন নারী। গণমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদন অনুযায়ী জুন মাসে দেশে 472টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে 438 জন নিহত ও 561 জন আহত হয়েছেন। এর মধ্যে 145টি মোটরসাইকেল দুর্ঘটনায় 134 জন নিহত হয়েছেন, যা মোট নিহতের 30.59%। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত মাসে সড়ক দুর্ঘটনায় 91 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 20%, 77%।
বাংলাদেশের সঠিক রোগ নির্ণয়ের ঘাটতির কথা উল্লেখ করে এ বিষয়ে হতাশা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজন ও মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সেবায় উচ্চ প্রযুক্তি শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ থেকে বিদেশগামী রোগীদের 53% যান মূলত রোগ নির্ণয় বা চেকআপের জন্য। এদের মধ্যে অন্তত 5% খোঁজ চিকিৎসা পেশায় জড়িত। চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার তালিকায় 10 নম্বরে রয়েছে বাংলাদেশ। স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর স্বাস্থ্যসেবায় উপযুক্ত সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিয়ে রাজধানীতে শুরু হওয়া 2 দিনের আন্তর্জাতিক সম্মেলনে উঠে আসে রোগ নির্ণয়ে অপতুল্য ব্যবস্থাপনার কথা। এক্ষেত্রে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের গুরুত্ব দেন সেমিনারে অংশ নেওয়া স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকরা। Within these community clinics and roving telemedicine operators, we have a cluster model. So we can have the instruments in the center, community clinic, also in the union health and family welfare centers. Meaningful partnership and innovative solutions that will benefit Bangladesh and other low and middle income countries. We are not self-dependent. So in case of any kind of emergency like COVID or other situations, we have to rely on imports for medical devices. সঠিক রোগ নির্ণয়ের ঘাটতিতে হতাশা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও। বলেন, প্রান্তিক অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হয়েছে। In the health sector this year, the historical budget is approved around 69,000 crores taka to support our people, public health, to take care of the public health, to make the public health available at the remotest areas of the whole country. এর বাইরেও হাম ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তি চাপ তৈরি করেছে দেশের স্বাস্থ্যসেবায়। মন্ত্রী জানান, কিছু হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। Lack of extending the hands of cooperation from the proper authority has brought to the failure in our innovations and attempts to invent something for the nation. So far, I think. From my own experience, we shall want to first cite an example. Just during the last measles crisis, ডেঙ্গু ও হাম মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ধৈর্য সহকারে কাজ করার নির্দেশনা দেন সরদার সাখাওয়াত হোসেন। I must congratulate our doctors, our nurses. They have proved that they can. নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সমস্যায় জর্জরিত ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দীর্ঘদিন নেই ওষুধ ও চিকিৎসা সহ প্রয়োজনীয় জনবল। 3 বছরেরও বেশি সময় বন্ধ রয়েছে অপারেশন। তাই গর্ভবতীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক অথবা বিভাগীয় শহরে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। তবে জনবল সংকট ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রুহুল আমিন রুবেলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। 2005 সালে একজন মেডিকেল অফিসার ও পরিচারিকা নিয়ে প্রতিষ্ঠিত হয় 20 শয্যার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে জনবল ও চিকিৎসক সংকট সহ নানা অসঙ্গতিতে বর্তমানে সেবা দিতে ধুঁকছে প্রতিষ্ঠানটি। 3 বছর ধরে শূন্য ক্লিনিকটির একমাত্র মেডিকেল অফিসার পদ। নেই গার্ড, আয়া, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মী। অপারেশন থিয়েটার থাকলেও নেই অ্যানেস্থেশিয়ান চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে 16 ধরনের সেবা ও 34 প্রকার ওষুধ বিতরণের কথা থাকলেও সরবরাহের অভাবে তা বন্ধ 2 মাসেরও বেশি। এতে সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। চিকিৎসা নিতে আসলে কোনো একটা সরকারি যে একটা ঔষধপত্র তা পাওয়া যায় না। এখানে আসার পরে ওরা বললো কি যে বাচ্চাটা এখানে দেখা হয় না, এটা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। ডাক্তার ছিল না বলে আমরা সিজারিয়ান সেবাটা দিতে পারিনি। দীর্ঘ 2 মাস পর্যন্ত কোনো ঔষধ সাপ্লাই নেই সরকারিভাবে। আর যে সরকারিভাবে সাপ্লাই যে ঔষধগুলো দেয় প্রত্যেকটাই আমাদের খুবই দরকারি। শূন্যপদ পূরণ হলে সেবার মান বাড়ানো সম্ভব বলে জানালেন সদ্য যোগদানকৃত অফিস প্রধান। পদগুলো ক্রিয়েট করলে এবং এই পদে যদি স্থায়ী কর্মী দেয়া যায় সেক্ষেত্রে কাজের গতিটা আরো ফিরে আসবে। কর্মরত যারা আছে আমি তাদের নিয়ে আমি বর্তমানে সেবা এটা আরো উন্নত করার চেষ্টা করব। আর প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আগামীতে হয়তো নিয়োগ কার্যক্রম চালু হলে
এবং যদি আমাদের নিচে আরো কয়েকটি পদ সৃজন হয়, তাহলে ওই পদে যদি আমাদের দুর্নীতি জনবল পায়, তাহলে সেবার মানে আরো ত্বরান্বিত হবে। মা ও শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোটে সংস্কারের অভাবে বেহাল এলজিইডির ছোট বড় অন্তত 12টি সড়ক। প্রায় 40 কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রতিনিয়তই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। একদিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ, সেই সঙ্গে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। বেলাল হোসেন রিয়াজের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কুমিল্লার নাঙ্গলকোট থেকে লদুয়া, মেরকোট থেকে তুগরিয়া কিংবা আনন্দবাজার থেকে সিজিয়ারা, সড়কগুলোর নাম আলাদা হলেও সবকটি রাস্তার গল্প একই। কয়েক বছর সংস্কার না হওয়ায় উপজেলার অন্তত 12টি গুরুত্বপূর্ণ সড়কের প্রায় 40 কিলোমিটার পথ এখন মরণফাঁদ। কোথাও উঠে গেছে কার্পেন্টিং, কোথাও আবার শুধু ইটের কণা জানান দিচ্ছে এক সময়ের পাকা রাস্তার অস্তিত্ব। নাঙ্গলকোট থেকে লদুয়া সড়ক এটা কিন্তু বৃহত্তর সড়ক অতীতের থেকে। এই রাস্তা দিয়ে যাতায়াত অনেক কষ্ট হয় মানুষের। ডানচিজ বাজার থেকে লুদ্দুর পর্যন্ত রাস্তাগুলো অনেক খারাপ। বিএসআরি ব্যাপার নিয়ে একটা গাড়ি দ্বিতীয় মতো কোনো লাইন নেই। খাতগুলো দেখা যায় না, বরট হয়ে থাকে পানির কারণে, তখন বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। প্রতিদিন এই সড়কগুলো দিয়ে চলাচল করতে হয় হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীকে। 1 ঘন্টার পথ পাড়ি দিতে এখন সময় লাগছে কয়েক ঘন্টা। রাস্তার বেহাল দশায় পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি স্থবিরতা নেমে এসেছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। সারাতে অনেক ক্ষতি হয়, গাড়ি পাংচার হয়ে যায়, গাড়ি উল্টে যেতে লাগে। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারে না এবং অনেকগুলো রোগী নিয়ে আমরা অনেক সময় হাসপাতাল পর্যন্ত ঠিকমতো পৌঁছতে পারি না। সড়ক সংস্কারে উদ্যোগের কথা জানান এলজিইডি। বিভিন্ন প্রকল্পে প্রায় 30টা রাস্তা মেরামতের জন্য প্রস্তাব দেওয়া আছে। আমরা অতি দ্রুতই প্রায়োরিটি বেসিসে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কর্তৃপক্ষের আশ্বাসের বাণী নয়, রাস্তা সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান নাঙ্গলকোটবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পটুয়াখালী জেলায় গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ও খুরা রোগ। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও কৃষকরা। বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। আর রোগ প্রতিরোধে খামারিদের সচেতনতার পাশাপাশি আক্রান্ত পশুর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। খোকন হাওলাদার ও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এক সময় যে গরু ছিল পরিবারের আয়ের অন্যতম ভরসা, সেই গরুই এখন খামারিদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ও খুরা রোগ। আক্রান্ত পশুর শরীরে দেখা দিচ্ছে গুটি, জ্বর, ক্ষত, পা ফুলে যাওয়া ও চলাচলে সমস্যা। অনেক গরু খাবার গ্রহণ কমিয়ে দেওয়ায় দুর্বল হয়ে পড়ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন খামারিরা। যেমন খুরোসেল বাড়ছে, তেমনি লাম্পি, এগুলো পালনে ঝামেলা। বর্তমানে বাছুরটা কিরকম হয়ে গেছে লাম্পিতে, লাম্বি উঠছে, তারপর সব গরু আমার ছাড়িয়ে গেছে। গরুর যে খুরা রোগ হয়েছে, এই রোগের আমরা অনেক গরু মারা যাইতে আছে, আমরা তার কোনো চিকিৎসা পাইতে আসিনি। গায়ে আছে ঠোসা ঠোসা উঠছে, খুরায় ঘা, আর গরু ঘাস খায় না, বাছুর 3-4টে মরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সহায়তা কামনা করেন খামারিরা। ওষুধ খাওয়াচ্ছেন না, ফুললেও ওঠে গরু। আর যদি সরকারি ভাবে একটু ওষুধ ধরিয়ে দিত তাহলে পালন যাইতে। বাইরে আমরা ওষুধ কিনতে গেলে ওষুধের অনেক দাম নিতেছে। সরকার যদি আমাদের এই নিয়ে একটু সহযোগিতা করতো তাহলে আমাদের গ্রামের লোক খুব ভালো হইতো। সরকারি ভাবে যদি আমরা কিছু ওষুধ পাইতাম তাহলে আমাদের গরিবেরা সবাই, এলাকা সবাই একটু নিয়ন্ত্রণ আনতে পারতো রোগগুলো। আক্রান্ত পশুর জরুরি চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এর থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই প্রত্যেকটা গরুকে লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে বছরে 1 বার এবং এফএমডি বা খুরা রোগের ক্ষেত্রে বছরে 2 বার ভ্যাকসিন করতে হবে। তাহলে আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো বলে আশা করি। গবাদি পশুর উপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই সংকট। তাই রোগের বিস্তার ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন খামারি ও কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।
সিরাজগঞ্জ জেলায় চলতি বছর পেঁপের বাম্পার ফলন হয়েছে। আধুনিক ও পরিকল্পিত উপায়ে চাষ করায় প্রতিটি গাছে ফলের আকার ও মানও বেশ উন্নত। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষি অফিসের পরামর্শ ও প্রযুক্তির সহায়তায় জেলার পেঁপে চাষিদের মুখে ফুটেছে হাসি। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সিরাজগঞ্জ জেলার সদর, কামারখন্দ, বেলকুচি, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় বিস্তীর্ণ কৃষিজমিতে এবার পেঁপের চাষ হয়েছে। হাইব্রিড ও শাহী জাতের পেঁপে চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মধ্যে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের পরামর্শে এবছর মাঠ জুড়ে দেখা দিয়েছে সবুজ পেঁপে বাগান। এবার প্রতিটি গাছে গড়ে 25 থেকে 30 কেজি পর্যন্ত পেঁপে উৎপাদন হচ্ছে। স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে সিরাজগঞ্জের পেঁপে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে। গত বছরের তুলনায় ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছে বলে জানায় কৃষকরা। 2 বিঘা মতো জমি পেঁপের চাষ করা হয়েছে। আল্লাহমালি পেঁপের ফলন মোটামুটি ভালো হয়েছে। পেঁপের বাম্পার ফলন, এটা 12 মাসিক ফল। এবার এটা কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়। এটা আমরা এবার দাম ভালো পাচ্ছি। পেঁপে চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই উচ্চমূল্য ফসলের জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী দিয়ে থাকি। বিভিন্ন প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়ে থাকে। উন্নত জাত যেটি পেঁপের হাইব্রিড জাত আছে এবং আমাদের স্থানীয় যে জাত শাহী জাত, এইগুলো সম্প্রসারণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবছর জেলায় 205 হেক্টর জমিতে পেঁপের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জিত হয়েছে 206 হেক্টর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব একটি স্বাদের খবর দিয়ে। প্রকৃতির মোহময় রূপ যেখানে মৃত্যুর সবচেয়ে নিখুঁত ছদ্মবেশ, চারপাশের মায়াবী নিস্তব্ধতা আর ভারী বাতাস যেন সেখানে প্রতিনিয়ত এক অজানা আতঙ্কের কথাই ফিসফিস করে বলে। যৌক্তিক বিজ্ঞান যেখানে এসে থমকে দাঁড়ায়, ঠিক সেখান থেকে কুয়াশার মতো ডালপালা মিলে জেকে বসে শত বছরের পুরনো লোকগাথা আর অন্ধবিশ্বাস। বিশ্বের এমনই 5টি গা ছমছমে রহস্যের জটিল সমীকরণ নিয়ে আজ জানব রুমানা রুমার প্রতিবেদন। সুন্দর এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা চরম বিপজ্জনক ও অভিশপ্ত, যেখানে পা রাখা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া বা চিরতরে হারিয়ে যাওয়া। রহস্যের চাদরে ঢাকা এই রূপসী পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন কিছু নিষিদ্ধ কোণ। প্রকৃতির এক অদ্ভুত মায়াজালে ঘেরা এই স্থানগুলো যেন এক অদৃশ্য মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে মানবজাতির জন্য। আওকিগাহারা, জাপান। কুয়াশায় ঢাকা এক নিঝুম অরণ্য, যেখানে গাছের পাতায় আলো ছায়ায় লুকিয়ে আছে এক আদিম আতঙ্ক। জাপানের মাউন্ট ফুজি পর্বতের পাদদেশের এই জঙ্গল বিশ্বজুড়ে পরিচিত সুইসাইড ফরেস্ট নামে। বর্তমান আধুনিক বিজ্ঞানীর যুগেও এখানে কাজ করে না কোনো কম্পাস। দিগন্তহীন এই গোলকধাঁধায় প্রতি বছর চিরতরে হারিয়ে যায় বহু প্রাণ। ভাঙড় দুর্গ, ভারত। জাপান থেকে সোজা ভারতের রাজস্থান, এক প্রাচীন ধ্বংসস্তূপ যার নাম ভাঙড় দুর্গ। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই এই প্রাসাদে ভর করে এক অদ্ভুত নীরবতা। জনশ্রুতি আছে, এক তান্ত্রিকের অভিশাপে 16 শতকের এই দুর্গটি রাতারাতি জনমানবহীন হয়ে পড়ে। খোদ ভারত সরকারও সূর্যাস্তের পর এই দুর্গে সাধারণ মানুষের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করেছে। সাপের দ্বীপ, ব্রাজিল। এবার চলুন আটলান্টিক মহাসাগরের বুকে। ব্রাজিলের উপকূল থেকে মাত্র 93 মাইল দূরে অবস্থিত দ্বীপটি দেখতে যতটা সুন্দর ততটাই বিষাক্ত। এখানে প্রতি বর্গমিটারে কিলবিল করছে অন্তত 1 থেকে 5টি গোল্ডেন ল্যান্সহেড সাপ, যার 1 ফোঁটা বিষে মানুষের মাংস পর্যন্ত গলে যেতে পারে। এই মৃত্যুফাঁদে পা রাখার সাহস স্বয়ং ব্রাজিল সেনাবাহিনীরও নেই। আফ্রিকার ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশন, একে বলা হয় পৃথিবীর বুকে জ্যান্ত নরক। ফুটন্ত হলুদ অ্যাসিডের হ্রদ আর বাতাস জুড়ে বিষাক্ত সালফার গ্যাসের রাজত্ব। এখানে 1 সেকেন্ড শ্বাস নেওয়াও অবধারিত মৃত্যু। প্রকৃতির এই রূঢ় রূপ আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। কিউবার প্লায়া জিওন। প্রতি বছর বসন্তকালে এই অঞ্চলের রাস্তাগুলো রূপ নেয় এক জীবন্ত নরকে। জঙ্গল থেকে লাখ লাখ বিষাক্ত ও ধারালো কাঁকড়া ডিম পাড়ার জন্য সমুদ্র সৈকতের দিকে ছুটে আসে। পুরো রাস্তা তখন লাল কার্পেটের মতো দেখায়। এদের ধারালো দাঁত গাড়ির টায়ার পর্যন্ত ফুটো করে দেয়, যা চালকদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
কোটি মানুষের উপস্থিতিতে খামেনি ও পরিবারের 4 সদস্যদের প্রথম জানাজা। আমেরিকা ইসরায়েল ধ্বংস হোক স্লোগান। জুনে দেশে 472 সড়ক দুর্ঘটনায় 438 প্রাণহানি। দাবি রোড সেফটি ফাউন্ডেশনের। নিহতের 30% মোটরসাইকেল আরোহী। স্বাস্থ্য খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার, বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোগ নির্ণয়ের ঘাটতি দূর করার অঙ্গীকার। এবং বিশ্বকাপ ফুটবলে রাতে মুখোমুখি ব্রাজিল নরওয়ে, ভোরে ইংল্যান্ড মেক্সিকো, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, প্যারাগুয়ে কানাডার বিদায়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।